আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি উম্মুল মুমিনিন সিরিজ ৩। এই বইতে আমরা আলোচনা করব আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পূর্ণ জীবনী। বইটি লিখেছেন ডাক শাইখ ডক্টর সাইদ রামাদান আল বুতি এবং সেই সাথে বইটি বাংলায় অনুবাদ করে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন মাওলানা আব্দুন নূর সিরাজি। আজ প্রথম পর্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম, বংশ এবং বিবাহ। জন্ম। প্রাণিধানযোগ্য মতামত হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৭ বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ সনদে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমার বয়স যখন ৬ বছর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করেছেন। আমার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর আমার সঙ্গে একান্তে মিলিত হয়েছেন আমার বয়স যখন ছিল ৯ বছর। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম রাহমাতুল্লিল আলামিন উভয়েই বর্ণনা করেছেন। আমরা জানি যে বদর যুদ্ধের পর দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে মিলিত হয়েছেন। তাই পরিষ্কার বোঝা যায় যে তিনি হিজরতের ৭ বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের কোলেই জন্মগ্রহণ করেছেন। ইসলামের জ্যোতিতেই তার চোখ খুলেছে। বংশ। তার বংশ এবং পরিচয় হলো তার পিতা আস সিদ্দিকুল আকবরু লি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সত্যায়নকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মূল নাম আব্দুল্লাহ ইবনু আবু কুহাফা। আবু কুহাফার মূল নাম ওসমান বিন আমের বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুর্রা পৌঁছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে মিলে যায়। ঠিক যেমন আপনি উপরোক্ত পাঠে দেখেছেন, জাহেলিয়াতের যুগে তার পিতার নাম ছিল আব্দুল কাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখেছেন আব্দুল্লাহ। শিআরু আল আমিন নুবালা গ্রন্থে এভাবেই বর্ণিত আছে। বিশুদ্ধ কথা হলো, জাহেলিয়াতের যুগ থেকেই তিনি সিদ্দিক মহাসত্যবাদী উপাধিতে ভূষিত ছিলেন। তারপর ইসলামের ছায়াতলে এসে তার সে উপাধি নিজের গভীরতা খোঁজে পৌঁছেছে। মুশরিকরা তো যখন তাকে এক বিস্ময়কর সংবাদ জানালো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংবাদ প্রদান করছেন, সেটি হলো মসজিদুল আকসা পর্যন্ত ইশারা রাত্রিকালীন ভ্রমণ, তারপর ঊর্ধ্ব আকাশে তার আরোহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সংবাদ শুনিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। তার মা ছিলেন উম্মে রোমান। নিজের প্রকৃত নামের চেয়ে এই উপাধিতেই অধিক খ্যাত ছিলেন। প্রাণিধানযোগ্য মত হলো তার প্রকৃত নাম জায়নাব। কেউ কেউ বলেছেন আদাত বিনতে আমের। তার বংশ পরম্পরা কিনারা পর্যন্ত উত্তীর্ণ হয়। তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে অন্যতম। তার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি বুঝ হওয়ার পর তাদের দুজনকে মাতাপিতাকে ইসলামের ওপর পেয়েছি। বিশুদ্ধ মত হলো উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। তার খিলাফতকালে এসে হযরত উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। কেউ কেউ ধারণা করেছেন উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহা ৬ষ্ঠ হিজরিতে ইন্তেকাল করেছেন। কথাটি বিশুদ্ধ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন সহোদর ভাই ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান। তবে বৈমাত্রের কয়েকজন ভাই বোন ছিল তার, যেমন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আসমা, মুহাম্মদ এবং উম্মে কুলসুম।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেছেন, আমি একটি মজাদার শৈশব কাটিয়েছি। তিনি খেলাধুলা এবং ধুলাবালির সঙ্গে ফুর্তি করার অংশটি পুরোদমেই উপভোগ করেছিলেন। বধূর সাজে সজ্জিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মধুর মিলনের পূর্ব পর্যন্ত তিনি পূর্ণরূপে অবিরাম মজা করে খেলাধুলা করেছেন। বুখারী ও মুসলিম বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যাপারে বলেছেন, আমি বান্ধবীদের সঙ্গে দোলনায় দোল খাচ্ছিলাম। ইতিমধ্যে উম্মে রোমান এসে চিৎকার করে আমাকে ডাকলেন। আমি তার ডাকে সাড়া দিয়ে কাছে গেলাম। আমি জানতাম না আমার সঙ্গে কি করা হবে। আমাকে ধরে নিয়ে গিয়ে সোজা বাড়ির দরজার দিকে থামালেন। আমি বললাম, ধ্যাত ধ্যাত। হঠাৎ দ্রুত চলায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল প্রায়। তিনি আমাকে ঘরে প্রবেশ করালেন। সেখানে অনেক আনসারী মহিলাকে দেখলাম। তারা বলছিলেন, কল্যাণময় হোক, বরকতময় হোক, কল্যাণময় পাখি হোক, শুভ বিবাহ। প্রথম অধ্যায়টি আরম্ভ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মাধ্যমে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে এমন নির্দেশনা প্রদান করা হয়েছিল। বুখারী ও মুসলিম রহমাতুল্লিল্লাহ আলাইহি উভয়ের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ৩ রাত্রি তোমায় আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। ফেরেশতা রেশমের একটি মূল্যবান টুকরোয় উঠিয়ে তোমায় আমার কাছে নিয়ে এসেছেন। অতঃপর বললেন, সেটা তো তুমি। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তা বাস্তবে রূপান্তর করুন। এই স্বপ্নটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার তিরোধানের পর হযরত খাওলা বিনতে হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বিয়ে করবেন না? নবীজি, কাকে? খাওলা, আপনি চাইলে কুমারীও হতে পারে, অকুমারীও হতে পারে। নবীজি, কুমারী কে, অকুমারী কে? খাওলা, কুমারী হলো আপনার কাছে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি আবু বকরের মেয়ে আয়েশা, আর অকুমারী হলো সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। সে আপনার প্রতি ঈমান এনেছে, আপনার আনুগত্য গ্রহণ করেছে। নবীজি, তাহলে দুজনের নিকট গিয়ে আমার সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করো। সুতরাং হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে উম্মে রোমানকে পেলেন। অতঃপর খাওলা, আল্লাহ তাআলা আপনাদের জন্য অনেক কল্যাণ ও বরকতময় প্রেরণ করেছেন। উম্মে রোমান, কি সেটা? খাওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণ করেছেন তার সঙ্গে আয়েশার বিয়ের প্রস্তাব দিয়ে। উম্মে রোমান, আমি চাচ্ছি তুমি আবু বকর আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। ইতিমধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আগমন ঘটল। হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহা তার সামনে পুরো ব্যাপারটি খুলে বললেন। আবু বকর, এক ভাইয়ের জন্য কি আরেক ভাইয়ের মেয়ে বন্ধু হিসেবে ভাই আপন তাই নয় উপযোগী হবে? প্রশ্নটি নিরসনের জন্য হযরত খাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বিষয়টি আলোচনা করলেন। নবীজি, তুমি আবু বকরকে গিয়ে বলো, আপনি তো আমার ইসলামী ভাই, আপন নয়, অতএব আপনার মেয়ে আপনার জন্য হালাল হবে। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তার সঙ্গে নিজের কন্যার বিয়ে দিলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল ৬ বছর, মতান্তরে ৭ বছর। বিয়ের বিষয়টি প্রস্তাব এবং আকদ বৈবাহিক চুক্তির মাঝেই সীমাবদ্ধ থাকলো। এরপর মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সরাসরি বিয়ের অনুষ্ঠানও করেননি, তার সঙ্গে একান্তে মিলিতও হননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হিজরতের দ্বিতীয় বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরতে শামিল হন। আর হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 10ম বছর রমাদান মাসে বিয়ে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ে করার প্রায় ৩ বছর পূর্বে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। তবে হযরত সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
হযরত আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেই মক্কাতেই থেকে যান। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছিলেন। তখন হযরত আবু বকরের পরিবার নবীজির সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রা করেছিলেন। কাফেলার সামনে নিজের ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার মদিনা পৌঁছার পথে অনেক কষ্ট এবং বিপদের সম্মুখীন হয়েছিলেন। মদিনায় যখন তাদের জন্য বসবাসের স্থান নির্ধারিত হলো, তখন তারা মদিনার প্রতিকূল পরিবেশে আক্রান্ত হলেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। তৎকালীন সময়ে ইয়াসরিবের জলবায়ু খারাপ বলে প্রসিদ্ধ ছিল, যে কারণে তাদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়লেন, যাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেকেই ছিলেন। তাদেরকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মক্কার মতো মদিনাকেও আমাদের প্রিয় করে দিন। হে আল্লাহ, আমাদের পরিমাপ মাধ্যম সা ও মুদ এ বারাকা দিন। মদিনাকে আমাদের জন্য পরিশুদ্ধ করে দিন। মদিনার জ্বরকে জুহফায় স্থানান্তরিত করে দিন। আল্লাহ তাআলা তার রাসূলের দোয়া কবুল করলেন। ফলশ্রুতিতে মদিনা পরবর্তী সময়ের মদিনার আবহাওয়া সুন্দর স্বাস্থ্যসম্মত হয়ে গেল। এমনকি মদিনা সারা পৃথিবীর সমস্ত শহরের চেয়ে অধিক সুন্দর হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে মুক্ত করেছেন। দীর্ঘ 1 মাস কঠিন রোগে আক্রান্ত থাকার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুস্থতা লাভ করলেন। মাঝখানে শারীরিকভাবে একেবারে শীর্ণকায় হয়ে পড়েছিলেন। তার মাথার অধিকাংশ চুল পড়ে গিয়েছিল। অসুস্থতা থেকে ভালো হওয়ার পর শারীরিকভাবেও শক্তি সঞ্চয় করলেন। অধিকাংশ বর্ণনাকারী বিশুদ্ধ বর্ণনা মতে বদর যুদ্ধের পর দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন, শাওয়াল মাসে আমার সঙ্গে মিলিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রী তার কাছে আমার চেয়ে বেশি অংশ পাননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে 500 দিরহাম মোহর পেয়েছিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলামিন তদীয় হাদিস গ্রন্থে এমনটি উল্লেখ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই ঘরের বিছানায় বিবরণ দিয়েছেন, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাসর রাত যাপন করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিছানায় ঘুমাতেন তা ছিল চামড়ার, যাতে খেজুরের ছাল দিয়ে ভরা ছিল। ইমাম বাইহাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার কাছে জৈনক আনসারী রমণী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা দেখল, তা ছিল খসখসে ভাঁজকৃত কাপড়। তাই বাড়িতে গিয়ে সে রাসূলুল্লাহ বিছানায় ভরানোর জন্য পশম পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে বললেন, আয়েশা, এ কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আনসারী মহিলা এসেছিল, সে আপনার বিছানা থেকে দেখে বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এগুলো ফিরিয়ে দাও। আল্লাহর কসম, আমি চাই তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে স্বর্ণ ও রূপার পাহাড় দিয়ে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, কিছু অপবাদের জবাব। বর্তমান যুগে কিছু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েকে কেন্দ্র করে কিছু অপবাদ আরোপ করেছে। তারা অবাক, রাসূল 53 বছর বয়সোত্তর সময়ে এমন শিশুকে বিয়ে করবেন যার বয়স এখনো 9 বছরে পৌঁছনি। তারা এমন অন্ধকারে অহমিকাকে বৈধ করেছে, যাকে প্রেরণ করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। আমি বলবো, এমন কথাগুলো আবশ্যিক করে তোলে যে কেবল সেই ব্যক্তি এমন অপবাদ আরোপ করতে পারে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্ভ্রমে আঘাত করতে চায় না, যে চায় এমন বিবাহের মাধ্যমে তার ওপর জুলুমও করা হবে না, তাকে হতভাগ্যের দিকে ঠেলে দেওয়া হবে না। নতুবা এমন বিবাহকে অস্বীকার করার বা সমালোচনা করার অধিকার কারো নেই। প্রাচীন বা আধুনিক এমন কোনো ঐতিহাসিক কিংবা জীবনীকার কাছে যিনি এই দলিল ও দলিলের আবিষ্কার করতে পারবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিয়ের কারণে হতভাগা হয়েছেন, কিংবা তার মজবুত দলিলের ভিত্তিতে তাকে পরাভূত করা হয়েছে, এমনকি
যেসব ঐতিহাসিক ও জীবনীকারের মাঝে এমন কেউ আছেন কি যিনি এ কথা জানেন না যে বৈবাহিক দৃষ্টিকোণ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোটা মদিনা এবং গোটা মানবতার ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যবতী নারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার কারণে তো তার সৌভাগ্যের উপমা এবং গল্পের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সমালোচকেরা কেন এমন নোংরা ও ঘৃণিত কাজে উঠে পড়ে লেগেছে? সবচেয়ে লাঞ্ছিত তো ওই ব্যক্তি যে অনর্থক কথা বলে, যার বুঝকে গ্রহণ করা হয় না এবং এর নানামুখী রূপ আজ রয়েছে, কিন্তু আপনি একটি রূপও এমন পাবেন না যা বিরক্তিকে উচ্চকে দেয় না, হৃদয়ের রক্তক্ষরণ সৃষ্টি করে না, কল্পকে কুৎসিত করে না। এসব রূপে মধ্য থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিবাহের প্রতিকূল তাদের কাছে কোনো যুক্তি নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই ব্যক্তিকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করে গর্ব করেছেন, যেটাকে ভ্রুকুঞ্চিত করে দেখার কোনো সূত্র কি তাদের কাছে আছে? কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, সেই বিবাহকে উপভোগ করে বিবাহিত মেয়েটি নিজেকে সবচেয়ে বড় সৌভাগ্যবান মানুষ ভাবেন। ওই কলামিস্টগণের কাছে সেই বিবাহকে তুচ্ছ মনে করে তা থেকে দূরে থাকার বিশুদ্ধ কোনো সূত্র আছে কি? তাদের কাছে এই দূরত্বের সূত্র হলো তাদের মস্তিষ্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ধারণা নেই যে তিনি গোটা আরব দ্বীপে বরং গোটা পৃথিবীতে উচ্চতার কোনো স্তম্ভে সীমাহীন। তাদের কাছে নবুয়ত, রিসালাত, ইলাহি, ওহী ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা নেই। তারা কেবল এতটুকুই বলতে পারেন যে যারা তাকে সত্যায়ন করেছেন তাদেরকে সত্যায়নকারীদের পথে চলা অথবা এমন কাজ করা যার সহচর্য সমগ্র মানব জগতের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই কেবল সমীচীন হবে। কেবল কলামিস্টের কেউ বিষয়টি স্বীকার করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তো হযরত আয়েশা এবং তার মাতা-পিতা নিশ্চিত ছিলেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমগ্র মানবতার জন্য রাসূল হিসেবে আগমন করেছেন। এ কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ গুণাবলী, চরিত্রের উৎকর্ষ ও শক্তিতে সমৃদ্ধ করেছেন এবং সেগুলোর মাধ্যমে তাকে গোটা মানব জাতির মাঝে স্বতন্ত্র বৈশিষ্ট্যের আসনে অধিষ্ঠিত করেছেন। এই নিশ্চিত বিশ্বাসটা স্পষ্ট প্রমাণসিদ্ধ ছিল। এই বিশ্বাসটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৌভাগ্যমণ্ডিত হওয়ার ভেদ, ঠিক যেভাবে তার পরিবার এই বৈবাহিক সম্পর্কের দ্বারা ধন্য হয়েছিলেন। যারা ওই অস্বীকারীদের সাধু মনে করেন, তাদের কাছে এমন কি যুক্তি আছে যার আশ্রয়ে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করেন? এমন কোনো যুক্তি আছে যেটিকে তারা প্রতিটি অস্বীকারীর পক্ষ প্রয়োগ করতে চায়? যদি তাদের কাছে যুক্তি থাকে এবং তা সত্য হয়, তবুও সেই যুক্তিকে নিজেদের মতো করে অন্যদের উপর চাপিয়ে দেওয়াই কোনো যুক্তি কি তাদের কাছে আছে? অন্য অস্বীকারীদের পক্ষে নিজের যুক্তিকে চাপিয়ে দেওয়ার প্রবণতা জ্ঞানীদের কাছে কুসংস্কার বা মনে হবেই বা কেন? যারা প্রবর্তন প্রেমিক, সংকীর্ণ দৃষ্টির অধিকারী এবং ব্যতিক্রমী চিন্তার ফেরিওয়ালা, তাদের ব্যক্তি স্বাধীনতা নেই, সেই মন্ত্র কোথায় গেল? এই গ্রুপটি মূল সমস্যা হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে, নবীজির চমৎকার সভ্যতাকে এবং তার মহান আনুগত্যকে অস্বীকার করে। যে কারণে তারা এই বিবাহকে তুচ্ছ জ্ঞান করে। তার এই বৈবাহিক সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করতে চাইলে সকলের দায়িত্ব কি হবে? বিশেষত আয়েশা এবং তার পরিবারের কর্তব্য কি হবে? প্রথমে তাদের মতো অবিশ্বাসী হওয়ার, তারপর তাদের মতো পূর্ণরূপে এই বৈবাহিক সম্পর্কে তুচ্ছ মনে করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো নবুয়তের নিরে যাওয়ার সৌভাগ্য খুব ভালোভাবেই অনুভব করেছেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর কি এই দায়িত্ব বর্তাবে না যে তিনি নবীজির সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্ককে তুচ্ছ জ্ঞানকারী ও ক্ষুদ্র দলটির অস্বীকারকে প্রত্যাখ্যান করবেন? তাচ্ছিল্যকৃত অনুভূতিকে মূল্যায়ন করে তার প্রকৃত অনুভূতিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করবেন? তাদের অপবাদকে অস্বীকার করবেন?